ব্যক্তির অবশ্যই একটা নির্ধারিত লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য নিয়ে কিন্তু তাকে আগাতে হবে। তুমি সকাল থেকে শুরু করে একবারে রাত্রি পর্যন্ত অনর্থক কাজ করবা, যার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, কোনো মানে মানে উদ্দেশ্যহীন তুমি কোনো একটা কাজ করবা, এটা আসলে কোনো সচেতন ব্যক্তির হতে পারে না। আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি যে আমরা বা যারা সচেতন মানুষ আছে সমাজে, তাদের প্রত্যেকের একটা নির্ধারিত লক্ষ্য থাকবে এবং ওই লক্ষ্য অর্জন করার জন্য যত কিছু দরকার, যা যা দরকার, সে কাজ যদি সে সঠিক ওয়েতে করে অবশ্যই সেটা একটা সময় কিন্তু অর্জন করতে পারবে। আর যদি তোমার কোনো লক্ষ্যই না থাকে, তুমি মানে লক্ষ্যহীন পথে চলতেছো একটা সময় তুমি ক্লান্ত হয়ে যাবে। তারপর তুমি জানো না যে আমার কত দূর যেতে হবে। যেহেতু তুমি জানো না তোমার কত দূর যেতে হবে, এই একটা সীমানা নির্ধারণ করতে হবে। আর ওই সীমানাটাই হচ্ছে যেটা লক্ষ্য বা গোল। তুমি যদি একটা গোল, একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলো, ইয়েস, তুমি যে কোনো পরিশ্রম করে তুমি যেন ওখানে পৌঁছাতে পারো। তুমি তোমার নিজেকে সান্ত্বনা দিতে পারো, তুমি নিজেকে বলতে পারো ইয়েস, আমি পরিশ্রম করছি, আমি অনেক কষ্ট করেছি বা আমি স্ট্রাগল করেছি, বিনিময়ে আমি এটা অর্জন করেছি। আর তুমি জানোই না তুমি কি অর্জন করবে, তাহলে তুমি কি পরিশ্রম করবে, কি দেবে, কি অর্জন হবে? আসলে কিছুই হবে না। বাট সামারি আমি এটাই বলবো যে প্রত্যেকটা সচেতন ব্যক্তির একটা সমাজে বা একজন ব্যক্তির অবশ্যই একটা নির্ধারিত গোল, নির্ধারিত একটা লক্ষ্য থাকতে হবে। যে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ, দায়িত্ব নেওয়ার মানসিকতা। তুমি যদি সমাজে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাতে চাও, তার প্রথম তোমার মধ্যে গুণ থাকতে হবে, সেটা হচ্ছে তোমার মধ্যে দায়িত্ব নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। সেটা হতে পারে তোমার নিজের দায়িত্ব, সেটা হতে পারে তোমার পরিবারের দায়িত্ব, সেটা হতে পারে তোমার পিতামাতার দায়িত্ব, সেটা হতে পারে তোমার সমাজের দায়িত্ব। মানে যে কোনো দায়িত্ব নিতে যেন তোমার মন, তোমার মানসিকতা যেন পিছুটা না দেয়। এই গুণটা যদি তোমার মধ্যে গ্রো আপ করা খুব জরুরি, খুব জরুরি। এই গুণটা আমাদের মধ্যেও গ্রো আপ করা, যদি আমরা ম্যাচিউর নিজেকে হতে চাই, ম্যাচিউর যারা হতে চেষ্টা করতেছে, তার অন্যতম একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই দায়িত্ব নেওয়ার একটা মানসিকতা থাকতে হবে। এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজে যারা দায়িত্বশীল হয় তারা কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলে। তুমি দেখবা তারা কিন্তু প্রত্যেকটা কথা মেপে মেপে বলে। তুমি একটা পরিবেশে গেলা, পরিবেশ পরিস্থিতি না বুঝে, তাদের মানসিকতা না বুঝে হুট করে একটা কথা বলে না। এই গুণ যদি কারোর মধ্যে থেকে থাকে, অবশ্যই এটা পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে যে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে, অ্যাজ এ ম্যাচিউর পার্সন হিসেবে এই ধরনের গুণ অবশ্যই আমাদের মধ্যে থাকা কোনোভাবেই শোভনীয় হতে পারে না। যে আমরা পরিবেশ পরিস্থিতি না বুঝেই হুট করে একটা কথা বলে দিলাম, মন চাইলো তাই বলে দিলাম। সহজ কথা হচ্ছে অবশ্যই আমাদের ব্যালান্স ল্যাঙ্গুয়েজ, ব্যালান্স টকিং করতে হবে, মানে সামঞ্জস্যপূর্ণ কথা বলতে হবে। এটা হচ্ছে একজন সিনিয়র মানুষের অন্যতম দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে দেখো, আর্গুমেন্ট। আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কাজ করে, সেটা হচ্ছে যে যখনই কারোর কোনো কথা, যখনই কখনো কোনো কারোর কর্ম আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, মনের বিরুদ্ধে হয়, 1 পা 2 পা করতে করতে আমরা তাদের সাথে কিন্তু তর্কে জড়িয়ে যাই বা আমরা তাকে মেনে নিতে পারি না। কেমনে মেনে নেব তার এমন কথা, আমি তো আসলে এক্সপেক্ট করে নাই। আমরা আসলে ভাবতে অবাক লাগে যে এমন সে একটা কথা বলে ফেলল, অ্যাজ এ রেজাল্ট আমরা তার সাথে একটা তর্কে জড়িয়ে গেলাম। আসলে তর্কে জড়ানো এই যে গুণটা, এটা অবশ্যই খুব ভয়ঙ্কর এবং মন্দ একটা গুণ। যে কোনো ধরনের তর্ক হোক, আর্গুমেন্ট হোক, এখান থেকে আমাদের অবশ্যই বিরত রাখতে হবে। আমি এত ডিটেলসে যাব না, যেহেতু আমি পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে একটু জাস্ট স্মরণ করে দেব। তোমরা যদি মনে করো যে এই পয়েন্টগুলো তোমরা একটা খাতায় নোট করে রাখবে, আমার মনে হয় যে খুব খারাপ কিছু হবে, তোমরা চাইলে সেটা নোট করতে পারো। এটা তোমার ভবিষ্যৎ জীবনে অনেকটাই উপকার দেবে। আমি কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে অনেক কিছু ভেবে চিন্তে, অনেক কিছু গবেষণা করে কিন্তু আমি স্বীকার করছি যে এটা কিন্তু অবশ্যই তোমাকে অনেকটা উপকার দেবে। পরের অপশন হচ্ছে যেই শ্রেণীর মানুষ থাকে না সমাজে, যারা আমরা একটা সমাজে বসবাস করি, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, শ্রেণী বিশেষের মানুষকে তোমার একটা সম্মান থাকতে হবে, তাদেরকে সম্মান দিয়েই তোমাকে চলতে হবে। তুমি যদি সমাজের সকল শ্রেণীর মানুষকে সম্মান না করতে পারো, তাহলে বুঝতে হবে যে তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। আমি তোমাকে এক এক্সাম্পল দিই। সাপোজ তুমি মনে করো একজন রিক্সাওয়ালাকে ডাকছো, হয়তো বা কোথাও যাওয়ার প্রয়োজন, তুমি এমন ভাষায় তাকে ডাকতেছো বা এমন ভাষায় তার সাথে কথা বলতেছো, হয়তো বা সে মনে মনে একটু কষ্ট পেতে পারে যে আমি রিক্সাওয়ালা বলে সে আমার সাথে এমন একটা আচরণ করতেছে। বা তুমি একজন মনে করো যে জুতা ঠিক করার জন্য একজন কোবলারের কাছে গেছো, তুমি তার সাথে এমন কিছু বিহেভ করছো, মনে হচ্ছে সে অনেক কিছু। বাট তুমি কি একবার চিন্তা করে দেখেছো, ওই কোবলার, ওই মুচি যদি তোমার জুতাটা ঠিক করে না দেয়, তাহলে কিন্তু তোমাকে ছিঁড়া স্যান্ডেল করতে হবে, ছিঁড়া জুতা করতে হবে। এটা তোমার কিন্তু অন্যান্য মানে সমাজের লোক তোমাকে কিভাবে দেখবে,
অথচ যেই ব্যক্তিটা তোমার মান উঁচু করার জন্য, তোমার সম্মানটা বৃদ্ধি করার যে একটা মাধ্যম, একটা যে ও মানে উপাদান সে ঠিক করেছে, তুমি তার সাথে ভালো আচরণ করতে পারছো না, এটা তোমার বড় একটা দুর্বলতা। সামারি হচ্ছে এটা যে তুমি যখন যে সমাজে বসবাস করবে, যত শ্রেণী পেশার মানুষ থাক না কেন, প্রত্যেকটা ব্যক্তির তার প্রফেশনকে তোমাকে অবশ্যই দাম দিয়ে মূল্যায়ন করে চলা উচিত। অবশ্যই এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে, যা আমাদের সমাজে যারা বসবাস করবে সবাইকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা তাকে মূল্যায়ন করে চলবো। পরের অপশন বিজনেস বা যে কোনো পারপাস, আমাদের বিভিন্ন ব্যক্তির সাথে কমিটমেন্ট করতে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়। তো একটা কথা মাথায় রাখবে, তুমি যখনই যার সাথে যে বিষয় নিয়ে কমিটমেন্ট করবে, এটা অবশ্যই ধরে রাখতে হবে। তুমি একজনকে কথা দিয়েছো, হ্যাঁ ভাই আমি আপনাকে অমুক সময় ওখানে গিয়ে দেখা করবো, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবে তার সাথে কমিটমেন্টটা ধরে রাখা। তুমি একটা বিজনেস করো, তুমি একটা ব্যবসা করো, তুমি যে পণ্য নিয়ে বিজনেস করতেছো, তুমি ওই পণ্যের তুমি পণ্যের যে গুণগত মানটা তাকে বলে দিচ্ছ যে হ্যাঁ ভাই আমার এই পণ্যের এই গুণগত মান, এটার জন্য অক্ষত থাকে, যেটা অবশ্যই মানে তার যে জন্য ভালো হয়, সে যেন এমনটা না মনে ভাবে যে তুমি যে পণ্যটা তাকে দিয়েছো এটা আসলে ঠিক ছিল না, ভালো ছিল না, সে তোমার সম্বন্ধে যে একটা নেগেটিভ ধারণা তার জন্ম দেবে। এটা তুমি নেক্সট টাইম অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু তুমি সেটা উদ্ধার করতে পারবে। এটা খুব জরুরি যে একজন মানুষকে মনে করে তার সাথে যে কমিটমেন্ট হবে এটা ধরে রাখা। আমি একটা কথা বলবো যে তুমি যদি সিনিয়র হতে চাও, অবশ্যই তোমার কমিটমেন্ট বা প্রমিস এটা ছিল তোমার ধরে রাখতে পারো, এরকম মানসিকতা তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে, এটা খুব জরুরি। তুমি যদি তোমার নিজেকে ম্যাচিউর দাবি করো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে তোমাকে আড্ডা দেওয়া যাবে না। তোমার জীবন থেকে আড্ডা শব্দটা একবার বাদ দিয়ে দেখো, তোমার জীবনে কতটা একটা পরিবর্তন নিয়ে আসে। তুমি যেই সময় তার বন্ধুর সাথে অপ্রয়োজনীয়, অকাজে, বিনা প্রয়োজনে সময় দিচ্ছ, কথা বলতেছো, হয়তো ভালো লাগে, এই সময় ভালো লাগে, কিন্তু যখন তুমি তোমার জীবনের শ্রান্ত একটা পর্যায়ে চলে যাবে, তখন তুমি অনুধাবন করতে পারবে আসলে ওই সময় যদি আমি আড্ডা নিতে ওই কাজটা করতে, হয়তো যেটা অর্জন করছে তার চেয়ে ভালো কিছু হতো। দ্বিতীয়ত হচ্ছে এটা শারীরিক দিক থেকে কিন্তু কোনোভাবে সমর্থনযোগ্য না। মানুষের বিনা প্রয়োজনে কোথাও একটু সময় ব্যয় করা কোনোভাবে উচিত না। যদি আমরা হরহামে সেটা করে ফেলি, তবে আমার একটাই পরামর্শ থাকবো, সেটা হচ্ছে আমরা কখনো অপ্রয়োজনে আড্ডা দেওয়াটা সর্বোচ্চ কমে দেবো, কিংবা পারলে সেটা এড়িয়ে চলতে হবে না। মানুষ সব কিছু জানে না, এটা সম্ভব না। বাট তুমি যে কাজ করতেছো, তুমি যে কাজটা করো, এই কাজ সম্বন্ধে তোমার অবশ্যই সঠিক একটা ধারণা থাকতে হবে। তুমি হয়তো পৃথিবীর অনেক কিছুই জানো না, এটা মন্দের কিছু না, এটা দোষের কিছু না। আমি বিল গেটসের একটা উক্তি যোগ করতেছি, সেটা হচ্ছে ওই ভদ্রলোক একটা কথা বলেছিল যে তুমি কোনো বিষয় সম্বন্ধে জানো না, এটা আসলে মন্দের কিছু না, কষ্টের কিছু না, দুঃখের কিছু না। বাট তুমি যে কাজ করতেছো, তুমি যে প্রফেশনে আছো, তুমি যে কাজের সাথে অলরেডি জড়িত আছো, তুমি এই কাজটা প্রপার ওয়েতে জানো না, কিংবা প্রপার ওয়েতে জানার চেষ্টা করো না, এটা আসলে সত্যি পরিতাপের বিষয়। তো আমার এখানে পরামর্শ হচ্ছে, আমরা যে প্রফেশনে আছি, যে কর্মে আছি, যে দায়িত্বে আছি, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব যেন এটা সঠিকভাবে পরিচালনা করতে পারি আমরা। তার কারণ এটা না জানলে আমাদের শিখতে হবে, তার কারণ আমার পরিচালনা করে অন্য কারো একটা ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হবে। এটার জন্য আমাদেরকে ওই কাজটা সঠিকভাবে জানতে হবে। শ্রেণী পেশার মানুষ থাকবে, তাদেরকে তোমার মেনে নিতে হবে। হয়তোবা কোনো একটা বিশেষ ব্যক্তির আচরণ তোমার কাছে খারাপ লাগতে পারে, হয়তোবা তোমার চলাফেরা কিংবা তার কথাবার্তা কিংবা তার সব মিলে তোমার কাছে এক ধরনের কিছু মানুষ বলে ফেলে না যে ওর প্রতি আমার একটা অ্যালার্জি আছে, মানে ওকে দেখলে কেন যেন আমার একটা অস্বস্তি লাগে, খারাপ লাগে না। তোমার মধ্যে এমন একটা মন মানসিকতা তোমাকে তৈরি করতে হবে যেন কাউকে তোমার খারাপ না লাগে, কাউকে দেখলে তোমার যেন কষ্ট না হয়, মানে ভ্যারাইটি মেনে নিতে হবে। থাকতে পারে তোমার মনে কিছু কষ্ট আছে যে তোমার ওটা প্রকাশ করতে অনেক কষ্ট হয়, বাট তুমি বাহ্যিকভাবে তাকে বোঝাও যে না আমি সেটা নর্মালি মেনে নিয়েছি, এটা খুব জরুরি। না হলে কিন্তু সে শুধু তোমার ওই ইস্যুগুলো তোমার মাথার মধ্যে ঘুরবে খাই থাকবে, তুমি শুধু কষ্ট হবে, স্ট্রেস বাড়বে। এতে অ্যাজ এ রেজাল্ট কী হবে, তোমার মেন ফোকাসের যে কাজটা ছিল তুমি ওখান থেকে তো অনেকটা পিছিয়ে যাবে। ব্যক্তির অবশ্যই একটা নির্ধারিত লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য নিয়ে কিন্তু তাকে আগাতে হবে। তুমি সকাল থেকে শুরু করে একবারে রাত্রি পর্যন্ত অনর্থক কাজ করবা, যার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না, কোনো মানে উদ্দেশ্যহীন তুমি কোনো একটা কাজ করবা, এটা আসলে কোনো সচেতন ব্যক্তির হতে পারে না। আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি যে আমরা বা যারা সচেতন মানুষ আছে সমাজে, তাদের প্রত্যেকের একটা নির্ধারিত লক্ষ্য থাকবে, এবং ওই লক্ষ্য অর্জন করার জন্য যত কিছু দরকার, যা দরকার, সেই কাজ যদি সে সঠিক ওয়েতে করে, অবশ্যই সেটা একটা সময় কিন্তু অর্জন করতে পারবে। আর যদি তোমার কোনো লক্ষ্যই না থাকে,
তুমি মানে লক্ষ্যহীন পথে চলতেছো, একটা সময় তুমি ক্লান্ত হয়ে যাবে। তার কারণ তুমি জানো না যে আমার কত দূর যেতে হবে। যেহেতু তুমি জানো না তোমার কত দূর যেতে হবে, এই একটা সীমানা নির্ধারণ করতে হবে। আর ওই সীমানাটাই হচ্ছে যেটা লক্ষ্য বা গোল। তুমি যদি একটা গোল, একটা লক্ষ্য নির্ধারণ করে ফেলো, ইয়েস, তুমি যে কোনো পরিশ্রম করে তুমি যেন ওখানে পৌঁছাতে পারো। তুমি তোমার নিজেকে সান্ত্বনা দিতে পারো, তুমি নিজেকে বলতে পারো ইয়েস, আমি পরিশ্রম করছি, আমি অনেক কষ্ট করেছি, বা আমি স্ট্রাগল করেছি, বিনিময়ে আমি এটা অর্জন করেছি। আর তুমি জানোই না তুমি কি অর্জন করবে, তাহলে তুমি কি পরিশ্রম করবে, কি দেবে, কি অর্জন হবে? আসলে কিছুই হবে না। বাট সামারি আমি এটাই বলবো যে প্রত্যেকটা সচেতন ব্যক্তির একটা সমাজে বা একজন ব্যক্তির সে একটা নির্ধারিত গোল, নির্ধারিত একটা লক্ষ্য থাকতে হবে, ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা কি? তুমি হঠাৎ করে একজন আগত ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, এর সাথে তুমি কিভাবে কথা বলবে, এটা যেন তোমাকে ঘাবড়ে না দেয়, তুমি যেন কিংকর্তব্য বিমূঢ় না হয়ে যাও যে আসলে এই মুহূর্তে আমি কি বলবো, তার সাথে কি কথা বলবো। সাপোজ ওই ব্যক্তিটা মনে করো যে একটা কোশ্চেন করছে যেটা তোমার অজানা, তোমার জানা নেই, বাট তাকে এমন কৌশলে, এমন একটা সুন্দর কথা বুঝে যাও, সে যেন সন্তুষ্ট হয়ে যায় তোমার। সাপোজ তুমি একটা কোম্পানিতে জব করো, কোম্পানি তোমার একটা দায়িত্ব দিয়েছে যে অমুক কি সময় আপনি ওখানে যান, যাই আমাদের অফিসিয়াল এই ডিলটা আপনি কমপ্লিট করে আসেন। বাট ওখানে গেলে কি হবে, তার পজিটিভ দিক কীগুলো, তার নেগেটিভ দিক কি কি আছে, বা তার বিপরীতের আশেপাশে তোমার কম্পিটিটর কারা আছে, কারা কীভাবে বিজনেস করছে, এই যে বিভিন্ন বিষয় সম্বন্ধে একটা সম্যক অভিজ্ঞতা থাকতে হবে। আর এই অভিজ্ঞতাগুলো তুমি কখন পাবে? তুমি যদি আড্ডা দাও, তুমি তখন থেকে এটা জানতে পারবে না। তুমি যদি বিনা প্রয়োজনে শুধু কাজ করতে থাকো, তোমার লক্ষ্য না থাকে, তুমি এটা জানতে পারো। তোমার একটা টার্গেট থাকতে হবে যে ইয়েস, আমি এই সেক্টরগুলো এইভাবে শিখতে চাই, আমি জানতে চাই, দেন তুমি এগুলো শিখতে পারো। এটা আমাদের প্রত্যেকের উচিত, এটা খুব বেশি জরুরি যে বিভিন্ন বিষয় সম্বন্ধে আমাদের একটা অভিজ্ঞতা থাকতে হবে। দেন আমরা যখন কোনো একটা প্র্যাকটিক্যালি মানে মানে এক্সাক্ট যে কাজটা আমার দরকার, তুমি যখন ওই কাজ করতে যাবে, ওই অভিজ্ঞতাগুলো কিন্তু তোমার খুব বেশি উপকার দেবে। এটা একজন মানুষের জন্য খুব মানে অপরিহার্য একটা উপাদান। মানুষের লাইফের মধ্যে যদি এগুলো থাকে, তুমি কর্মজীবনে একটা প্রয়োগ করে খুব ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবে। সো আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করার জন্য, সেটা হতে পারে বিভিন্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ, সেটা হতে পারে বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়া, সেটা হতে পারে বিভিন্ন বই পড়া, এবিসি এটসেট্রা। বাট তোমার অভিজ্ঞতার জায়গাটা যেন একটু শক্ত হয়, একটা যেন হ্যাঁ, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি পড়ছে, তুমি নিজের কোনো একটা মানে সিদ্ধান্ত নিতে পারছো কী করবো, আমি কেমনে কী করবো। বাট আমার উচিত যে বিভিন্ন বিষয়ের সম্বন্ধে আমরা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা থাকতে হবে। এটা করতে খুব কষ্ট, আমি কিন্তু মেনে নিই না যে আমি এটা ভুল করেছি না। তুমি যদি তোমার ভুলকে মেনে নিতে না পারো, তাহলে তোমার এই ভুলের হিসাবও সারা জীবন দিতে হবে। আর যখন তুমি তোমার নিজের ভুলকে স্বীকৃতি দেবে যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, তাহলে তোমার মানসিক, তোমার মনের মধ্যে তুমি যখন ভুলকে ভুল হিসেবে স্বীকৃতি দেবে, তখন এই ভুলের কারণে, এই ভুল থেকে তুমি একটা শিক্ষা নিয়ে তুমি তোমার সামনের যে কাজগুলো সেটাকে সঠিকভাবে করতে পারবে। আর যদি তুমি তোমার ভুলকে স্বীকার না করো, মেনে না নাও, তাহলে তোমার মন কখনো এই সিগন্যাল দেবে না যে অতীতে তোমার ভুল হয়েছিল, তোমার ভবিষ্যতে এই দিকগুলো তোমার ডেভেলপ করার প্রয়োজন। এটা খুব বেশি জরুরি। সিম্পল বিষয় কি, সমাজে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সমাজে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, ফেসবুকে কেউ একটা মন্দ একটা স্ট্যাটাস দিয়েছে, অমুক একটা রাজনৈতিক লিডার একটা কথা বলেছে, তুমি এটা নিয়ে সারাদিন ব্যস্ত, তুমি শুধু গবেষণা করো, রাজনীতির গবেষণা করো। তুমি যে প্রফেশনে আছো, অথচ এই প্রফেশন সম্বন্ধে তোমার গবেষণা করা উচিত ছিল, তুমি এটা না করে অপ্রয়োজনীয় একটা বিষয় নিয়ে তুমি সারাদিন গোসিপিং করতেছো, গারাজনের কথা বলতেছো। না, অপ্রয়োজনীয় অনাকাঙ্ক্ষিত বিষয় তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে, এটা উচিত। এটা খুব বেশি জরুরি যে তোমার বেসিক প্রফেশনের বাইরের ইস্যু নিয়ে খুব বেশি মাতামাতি করা, খুব বেশি কথা বলা, এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে। তুমি এ বিষয়ে যতই তুমি পিএইচডি ধারণ করো না কেন, আসলে এটা তোমার জীবনে কোনো পজিটিভ ভূমিকা নিয়ে আসবে না। বাট শুধু তোমার জীবন থেকে তোমার লাইফের গুরুত্বপূর্ণ সময়টাই শুধু সে কেটে দেবে, এছাড়া আর কিছু নিয়েছে। তুমি প্রতিদিন যে কর্ম করো, তুমি প্রতিদিন যে আর্নিং করো, প্রতিদিন এখান যে কাজগুলো করো, এখানে যে আর্নিংটা হয়, এই আর্নিংয়ের কিছু একটা অংশ তোমার ভবিষ্যতের জন্য একটু সেভ করে রাখা উচিত। এখন হ্যাঁ, তোমার মধ্যে একটা প্রশ্ন কাজ করতে হবে, সেটা যে আল্লাহ তো আমাদের প্রতিনিয়ত দেখছেন বা তিনি আমাদের হেফাজত করবেন। হ্যাঁ, অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত আমাদের দেখছেন, উনি এমন একজন সত্তা যিনি আমাদের প্রতিনিয়ত অবজারভেশন করছেন, মানে বিন্দু মাত্র কোনো সুযোগ নাই তার দৃষ্টির বাইরে যাওয়া। বাট সুন্নাত যে তুমি যেটা ইনকাম করবে তার কিছু অংশ ভবিষ্যতের জন্য তুমি সঞ্চয় করতে পারো। তুমি সাপোজ একটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই সময় যেন তোমাকে অন্যের অধীনস্থ না হতে হয়, অন্যের কাছে হাত পাতা নেই, তুমি যেন
মোটামুটি একটা মানে অ্যাফোর্ড করার একটা ক্যাপাসিটি তোমার মধ্যে থাকে, এটার জন্য ভবিষ্যতে যদি কিছু সঞ্চয় করা অবশ্যই আমাদের প্রত্যেকের বৈশিষ্ট্য। আমি বলছি না যে ভবিষ্যতের সঞ্চয় সেটা হতে হবে লাখ টাকা, হতে হবে কোটি টাকা, বাট সেটা 10 টাকা হোক, সেটা 100 টাকা, সেটা 1000 টাকা হোক, বাট তোমার জন্য একটা সঞ্চয়, তোমার জন্য সেভিং টেন্ডেন্সি তোমার মধ্যে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য থাকতে হবে। তুমি যখন যে কাজটা করবা সেটা ধৈর্য সহকারে কাজটা করতে হবে। তুমি হঠাৎ করে একটা কাজ শুরু করলা, একটু খারাপ হলো, পরিস্থিতি একটু টলমনা হয়ে গেল, এটা আমার দ্বারা হবে না, না, এটা কোনো সচেতন মানুষের কথা হতে পারে না। তোমার মধ্যে অবশ্যই একটা ধৈর্য থাকতে হবে, কোনো কাজে লেগে থাকার একটা মানসিকতা থাকতে হবে। তুমি লেগে থেকে তুমি একটা বিষয় দেখো, আজকের পৃথিবীতে যাদেরকে তুমি সেলিব্রিটি বলো বা তুমি যাদেরকে সফল ব্যক্তি হিসেবে মনে করো, তাদের কিন্তু এই সফলতার পিছনে রয়েছে অনেক দীর্ঘ পরিশ্রমের ইতিহাস। তারা যদি আজকে এই মানে ধৈর্য হারায় যেত তাহলে কিন্তু এটা পারতো না। আমরা অবশ্যই এটা আমরা অনেক ছোটবেলাতেই পড়েছি যে যেই ভদ্রলোক বাল্ব তৈরি করেছে, যে আলো দিয়ে আজকে যে আলোর সামনে বসে আমি তোমার সাথে কম মানে ভিডিওটা আমি তৈরি করতেছি, এই আলো এই বাল্বটা তৈরি করতে ওই ভদ্রলোককে প্রায় 100 কাছাকাছি কিংবা তার কিছু কম থাকে শুধু ব্যর্থ হয়েছে। সে যদি বলতো যে আমি এতবার ব্যর্থ হয়েছে আমার দ্বারা তা সম্ভব না, তাহলে কিন্তু তার এই মানে আবিষ্কারের সুফল আমরা কিন্তু আজকে 2024 সালে বসে ভোগ করতে পারতাম না। সেই মহান ব্যক্তি, সেই মহৎ ব্যক্তিটা মানে পরিশ্রম করে এরকম একটা অবদান আমাদেরকে দিয়ে গেছে বলে আজকে আমি খুব আলোতে বসে কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারছি। এটা খুব জরুরি। মানে আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ফাইনালি আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জাজ করার বিষয়। আমাদের বাংলাদেশি আমরা যারা বসবাস করি, আমাদের একটা মানে জাতীয় সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু খুব সহজে একজন মানুষকে জাজ করে ফেলি। যে জাজ করা বলতে কি, মনে করো একজন মানুষ বা একটা ছেলে গ্রাম থেকে এসেছে, কিংবা একজন মানুষ সাধারণ লুঙ্গি শার্ট পরে তোমার সামনে এসেছে, কিংবা একজন শিক্ষিত ছেলে বাট সে হয়তো ভালো স্পষ্ট কথা বলতে পারে না, সে ভালো ইংলিশ জানে না। এই যে তার তাৎক্ষণিক একটা বিহেভিয়ার দেখলে, তাৎক্ষণিক একটা কথা শুনলে কিংবা তাৎক্ষণিক একটা কাজ দেখলে, এটা দেখে সাথে সাথে কিন্তু দেখে একটা বিবেচনা করে ফেলে যে না না ওকে দিই, এটা সম্ভব না, ওর কি আর হতে পারে না, এটা আসলে সঠিক না, এটা উচিত না। হতে পারে তুমি যে ব্যক্তিটাকে অবজ্ঞা করছো, তুমি যে ব্যক্তিটাকে ছোট করে দেখছো, তার মধ্যে এমন কিছু যোগ্যতা আছে, এমন কিছু গুণ আছে, তার তার যে যোগ্যতা, তার যে ডেডিকেশন, তার যে মানে অনেস্টি, আসলে তার তাৎক্ষণিক একটা কাজ কিন্তু তাকে ডেফিনেট করে না। ছোট্ট একটা কাজ দিয়ে কিন্তু তার পুরো লাইফটাকে তুমি মানে ডেফিনেশন দিতে পারো না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, যে কোনো মানুষকে হঠাৎ করে তার ছোট্ট একটা বিহেভিয়ার, ছোট্ট একটা আচরণ দিয়ে কিন্তু আমরা অবশ্যই জাজ করবো না। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেকগুলো পয়েন্ট, অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। এর একটি কথাও যদি তোমার লাইফে অ্যাপ্লাই করে কোনো পজিটিভ কিছু তুমি অর্জন করো, এইটা হচ্ছে আমার সফলতা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।